ওকে, প্যাসেজ নারেশন প্র্যাকটিস ক্লাস দেখার পর যারা বলেছিল আরেকটু প্র্যাকটিস করার জন্য তাদের জন্য আরেকটা ক্লাস আর কি। আজকে আমরা আরেকটা প্যাসেজ নারেশন প্র্যাকটিস করব এবং আশা করছি এই ক্লাসটা করার পর তোমাদের প্যাসেজ নারেশনের সব সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা প্রথমেই এখানে প্যাসেজ লিখতেছি। দেখো এই যে এই শীটটা তোমাদের কিন্তু দেওয়া আছে অনলাইন আমাদের গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারবে। আমি এই শীটের 2 নাম্বার যেটা আছে, 1 নাম্বারটা প্রথম ক্লাসে আমি করেছি, আজকে 2 নাম্বারটা এখানে লিখে রাখতেছি। ওকে, শুরুতেই আছে শামিম, হ্যাঁ, শামিম said to Karim, said to Karim, uncle there, THERE, ওকে। তাহলে এই যে নারেশনটা আমরা দেখলাম, এখন এটার প্যাসেজ নারেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো তোমরা একটু মনোযোগ দাও। কি লিখছি? শামিম said to Karim, how are you? I went to your house yesterday but did not find you. I went to the station, said Karim. I had to receive my maternal uncle there. ওকে, তাহলে প্রথমে আমাদেরকে কি খুঁজে বের করতে হবে? কে বলছে এবং কাকে বলছে এবং কি ধরনের সেন্টেন্স বলছে এবং একাধিক সেন্টেন্স বলছে কি না। আচ্ছা, শুরুতেই আমরা দেখো, শুরুতেই এই যে লেখা আছে যে শামিম said to করিম, অর্থাৎ শামিম করিমকে বলেছে। তাহলে কি বলছে? এই যে দেখো হাউ আর ইউ, কি ধরনের সেন্টেন্স এটা? ইন্টারোগেটিভ, তাহলে কি আস্কড হবে। ওকে, আমরা দেখো আনসারটা লিখি। শুরুতেই শামিম লিখলাম, শামিম, এখন said to পরিবর্তে কি হবে? আস্কড। কেন হবে? পরে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাই। আচ্ছা, তারপরে করিম যা আছে তাই থাকলো, করিম। পরে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইফ, কিন্তু এখানে ইফ বসবে না, কেন? ডাব্লিউএস ওয়ার্ড আসে। ওকে, হাউ, পরে কি দিব আমরা? সাবজেক্ট, হাউ ইউ আছে, কোন পারসন? সেকেন্ড পারসন, কার কাছে যাবে? এই যে করিমের কাছে যাবে। করিমের প্রোনাউন কি? হি। এখানে একটা লক্ষণীয় বিষয় লক্ষ্য করো, দেখো এখানে করিমও একজন ছেলে এবং শামীমও একজন ছেলে। সাধারণত ছেলেদের প্রোনাউন কি? হেই। এখন দুইজনই যেহেতু ছেলে এবং হি যেহেতু দুইজনের প্রোনাউন, এই জন্য আমরা দুইজনকে বোঝানোর জন্য কার প্রোনাউনটা এখানে লিখলাম, এই জন্য এখানে ব্র্যাকেটে আমরা তাদের নামের ফার্স্ট লেটারটা দিয়ে দিতে হবে। শামিম আস্কড করিম হাউ হি, পরে এই যে কি আছে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে কি? ওয়াজ, হাউ হি ওয়াজ। এখন দেখো এই যে সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয় না, সে মাল্টিপল সেন্টেন্স বলছে। আই ওয়েন্ট টু ইউর হাউস ইয়েস্টারডে বাট ডিড নট ফাইন্ড ইউ, আমি গতকালকে তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তোমাকে খুঁজে পাইনি। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ একাধিক বাক্য। তাহলে এন্ড সেড দ্যাট, এই পর্যন্ত লিখলাম। এই যে আই, কোন পারসন? ফার্স্ট পারসন। কোন পারসন? ফার্স্ট পারসন। কার কাছে যাবে? ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে যাবে, রিপোর্টিং ভার্বের। সাবজেক্টকে এখানে শামিম। তাহলে দ্যাট, এখানে আবার আমরা হি লিখবো, কিন্তু এবার ব্র্যাকেটে কি লিখে দিব? এস, কারণ এই হিটা কার পরিবর্তে লিখছি? শামিমের পরিবর্তে। ওকে, দ্যাট হি, এই যে দেখো এখানে ওয়েন্ট আছে, ভি টু, ওয়েন্ট ভি টু, অর্থাৎ পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয় বলো? পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে হি হ্যাড, হ্যাড ওয়েন্ট এর ভি থ্রি কি হবে? গন। হি হ্যাড গন, তারপরে হি হ্যাড গন টু, এই যে দেখো ইউর আছে, কোন পারসন? সেকেন্ড পারসন, কার কাছে যাবে? অবজেক্টের কাছে। অবজেক্ট কি? করিম। এখন ইউর কয় নাম্বার ফর্মে আছে? সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ, আমরা বলছি 3 নাম্বার ফর্মে আছে। তাহলে ইউর, তাহলে হি এর 3 নাম্বারটা কি? হিজ। ওকে, ওয়েন্ট টু হিজ, এই হিজটা কার হিজ? করিমের হিজ। ওকে, হিজ হাউস ইয়েস্টারডে, এইচ ও ইউ এস ই, হাউস। এখন এই ইয়েস্টারডে থাকলে কি হয়? কতিপয় শব্দ পরিবর্তন বা নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে রূপান্তর করার যে রুলসটা ছিল, স্টেপ নাম্বার 5, এখানে লেখা আছে ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। ওকে, তারপরে দেখো বাট ডিড নট, আচ্ছা, বাট ডিড নট আছে, কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স থাকলে কি? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ডিড থেকে কি হয়ে যাবে? হ্যাড, হ্যাড নট। এখন তাহলে ফাইন্ড থেকে কি হয়ে যাবে? ফাউন্ড, কারণ পারফেক্ট মানে কি? ভার্ব থ্রি। ফাউন্ড, পরে ইউ, ইউ আছে কি হবে? অবজেক্টের জায়গাতে আছে, তার মানে 2 নাম্বার ইউ আছে, তাহলে হি থেকে হয়ে যাবে হিম। কাকে খুঁজে পাইনি? এটা করিমকে খুঁজে পাইনি। ওকে, আচ্ছা, তারপরে দেখো এই কথাগুলো, আই ওয়েন্ট টু দ্য স্টেশন সেড করিম, আই হ্যাড টু রিসিভ মাই ম্যাটারনাল আঙ্কেল দেয়ার, অর্থাৎ আমি স্টেশনে গিয়েছিলাম এবং সেখানে আমার মামাকে রিসিভ করতে হয়েছে। তাহলে দেখো এই কথাটুকু বলছে কে? করিম। এখন করিম যেহেতু প্রথমেই প্রশ্ন করেছিল, তাহলে আমরা রিপ্লাই দিব। তাহলে লিখলাম এখানে যে করিম রিপ্লাইড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপ্লাইড দিয়েছে এই জন্য ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব? দ্যাট। করিম রিপ্লাইড দ্যাট, এই যে আই ওয়েন্ট, তাহলে সাবজেক্ট ফার্স্ট পারসন আছে, সাবজেক্টের কাছে যাবে। সাবজেক্টকে এখানে যেহেতু করিম বলছে, তাহলে করিম সাবজেক্ট, তাহলে হি হয়ে যাবে। ব্রেকেট দিয়ে দিলাম হি, করিম। দ্যাট হি ওয়েন্ট, তার মানে কি? পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। দ্যাট হি হ্যাড গন টু, হি হ্যাড গন টু দ্য স্টেশন, স্টেশন।
তারপরে দেখো সে আরো একটা কথা বলছে, আই হ্যাড টু রিসিভ মাই ম্যাটারনাল আঙ্কেল দেয়ার। তাহলে এন্ড সেইড দ্যাট, এন্ড সেইড দ্যাট, এন্ড সেইড দ্যাট কেন দিলাম? ওই যে বলছিলাম মাল্টিপল সেন্টেন্স থাকলে, একাধিক সেন্টেন্স বা একাধিক বাক্য বললে এন্ড সেইড দ্যাট, অলসো সেইড, ফার্দার সেইড এগুলো যুক্ত হবে। এন্ড সেইড দ্যাট, তাহলে আই আবার আছে, তাহলে হি এর কাছে যাবে হি, হ্যাড টু যা আছে তাই থাকবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হয়। হি হ্যাড টু রিসিভ, আর ই সি ই আই ভি ই, হি হ্যাড টু রিসিভ। এই যে মাই আছে তাহলে কার কাছে যাবে? হি থেকে হিজ হয়ে যাবে, হিজ ম্যাটারনাল, এম এ টি ই আর এন এল, ম্যাটারনাল আঙ্কেল দেয়ার। এখানে দেয়ার থাকলে কিন্তু আবার হেয়ার হয়ে যাবে না, হেয়ার থাকলে দেয়ার হবে, কিন্তু এই সামনে দিকে গেলে আর এটা পিছনে ফিরে তাকাবে না, অর্থাৎ দেয়ার থাকলে দেয়ারই থেকে যাবে। ওকে, তাহলে এই প্রশ্নের সাথে এই উত্তরটা তুমি এখন মিলাবা ভিডিওটা পজ করে, যে এখানে আমি সেইড এর পরিবর্তে কেন আস্কড লিখলাম, ইনভার্টেড কমার পরিবর্তে কেন কিছু লিখলাম না, তারপরে ওয়াজ আর ছিল কেন ওয়াজ লিখলাম। এই প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তুমি প্র্যাকটিস করো, যদি বুঝতে পারো যে কোনটার পরিবর্তে কি লিখছি, এবং যদি এটা পরে তোমার মনের মধ্যে কোনো কনফিউশন না থাকে যে হ্যাঁ এটার পরিবর্তে এটা লিখছি, তাহলেই তুমি নির্দেশনটা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছো, আদারওয়াইজ নট। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।